আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে দীঘা আসা এবং দীঘাতে যেখানে থাকছি দীঘালি 2 সেখানকার ঘর কেমন। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সময় করে কমেন্ট ও লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার গল্প বলার দুনিয়ায় আমার সাথে আপনাদের থাকা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোগল টিনটিন নিক জুনিয়রের কার্টুন দেখতে ব্যস্ত, আর সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিয়ে রেডি হয়ে বসলাম। বসে বারান্দার স্লাইডিং গ্লাস ডোর দিয়ে দেখতে থাকছি দুপুরের রাস্তা। কখনো কোনো দূরপাল্লার বাস যাচ্ছে, আবার কখনো গাড়ি, মাঝে সাঝে টোটো অটোও যাচ্ছে। আমরা 3 বন্ধু আমাদের এই ট্রিপের প্রথম একসাথে ছবি তুলে নিলাম। এরপরেই ওরাও স্নান সেরে রেডি হতে গেল, আর আমার একলা ঘরে আমি আমার মতো করে স্মৃতি কুড়োতে থাকলাম। ঘর লক করে লিফটে করে নিচে গেলাম আমরা। এবার যাব রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমরা চেক ইন করে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। দীঘালি 2 এর রেস্টুরেন্টটা খুবই ভালো এবং খাবারের কোয়ালিটি অত্যন্ত ডিলিশিয়াস ইয়েট হেলদি। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা ও চিকেন কষা। গোগল খেতে শুরু করলো, কিন্তু টিনটিন ব্যস্ত মোবাইলে গেম খেলতে। ওই অবস্থাতেই অনিন্দিতাদি ওকে খাওয়াতে থাকলো। এই হলো দীঘালি 2 এর রেস্টুরেন্টের ওয়াশ বেসিন। সব রকম মডার্ন অ্যামিনিটিস পাবেন এখানে। বিকেল 4:30 সময় দীঘালি 2 থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে যেতে শুরু করলাম দীঘার বিচের উদ্দেশ্যে। এই রাস্তাটি অত্যন্ত সুন্দর। এমন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শরীরটা যেন ফুরফুরে লাগছে। হাঁটতে হাঁটতে কখনো মনে পড়ে যাচ্ছিল সাউথ গোয়ার কথা। 1 বছর হতে চলল সাউথ গোয়া গেছিলাম। আহা, সেসব স্মৃতি দীঘার এই রাস্তা আরেকবার সামনে এনে দিল। ইনফ্যাক্ট আমার এই চ্যানেলের শুরুও ব্যাঙ্গালোর টু গোয়া ট্রিপের হাত ধরে। যাই হোক, পৌঁছে গেলাম বিচে। চলুন কিছু সিনেম্যাটিক ভিউ দেখা যাক।
এই বিচ সাইড রোডে সবই ভালো, শুধু একটা জিনিস খুব চিন্তার। মাঝে মধ্যে খুব স্পিডে বাইক যাচ্ছে এবং বলা চলে খুব বাজেভাবে বাইক চালাচ্ছেন মানুষজন, যেটা বড় অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে, স্পেশালি বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য। আবারও কোনো পুলিশি তৎপরতা চোখে পড়ল না। সন্ধে নামলো, আমরাও ফিরতে থাকলাম দীঘালি 2 এর দিকে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, যা এখনও উদ্বোধন হয়নি। জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হলে আরেকবার আসতে হবে দীঘাতে। এই জগন্নাথ মন্দিরটা যখন উদ্বোধন হবে তখন উড়িষ্যার অনেকটা ক্রাউড পুল করবে বলেই আশা করা যায়, কারণ পাশেই উড়িষ্যার জলেশ্বর। সন্ধে নেমে গেছে আর দীঘালি 2 এর আলো জ্বলে উঠেছে। ঘরে ফিরে একটু চা পান করে এবার আমি আর দাদা বেরোলাম ওল্ড দীঘার মার্কেট দেখতে। 50 টাকা টোটো ভাড়া দিয়ে গেলাম ও আবার 50 টাকা দিয়ে ফিরলাম। চলুন ওল্ড দীঘা মার্কেট একটু ঘুরে দেখি। নতুন ছবি সেট করলাম আমার স্মার্ট ওয়াচটিতে। আগের ছবিটা ওদের সাথেই ছিল, সেটা তোলা হয়েছিল পুরীতে। ডিনারে খেলাম এগ চিকেন ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন এবং চিকেন রোস্ট। খাওয়ারটা ছিল অসম। ডিনারটা এক্সট্রা 10% দিয়ে রুম সার্ভিস নিয়েছিলাম। রাত হলো, চারিপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল আর আমাদের চোখে ঘুম এলো। সকাল 9টায় ঘুম ভাঙলো, তারপর ফ্রেশ হয়ে রেডি হলাম। এবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট, টি বা কফি, আর গোগল টিনটিন নিয়েছিল দুধ কর্নফ্লেক্স। ও টিনটিন তো ওর একটা ফেভারিট ডিশও নিয়েছিল, এগ পোচ, আর সেটা নিজে হাতেই খেলো। খাওয়া দাওয়া সেরে আমরা চেক আউট করবো। চেক আউট করে যাব মন্দারমণি, তারপর ফিরব কলকাতা। সেসব নিয়ে আসছি পরের ভিডিওতে, সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।